কয়েক সপ্তাহ আগেই হিংসার আগুনে জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ। নবাবের শহরের নানান প্রান্তে দেখা গিয়েছিল বিক্ষোভের ছবি। এবার সেই মুর্শিদাবাদ হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে গড়ে দেয়া কমিটির রিপোর্টে রীতিমতো বিস্ফোরক অভিযোগ। সেখানে উঠে এসেছে স্থানীয় তৃণমূল নেতার নাম। তার নেতৃত্বেই নাকি হামলা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। আর সেই তৃণমূল নেতার নাম হলো মেহবুব। তৃণমূল নেতার নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে। তার মধ্যেই মুর্শিদাবাদ হিংসায় মেহবুব কি জড়িয়েছিলেন? অবশেষে মেহবুবের নাম চড়াতেই কিন্তু মুখ খুলি বিস্ফোরক মেহবুব। যা দাবি করলেন স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। নিজেকে বাঁচাতে রীতিমতো সব বলে দিলেন মেহবুব আলম। মুর্শিদাবাদে কি হয়েছিল, এর নেপথ্যে কি তিনি সত্যিই ছিলেন? ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট কি যুক্তিযুক্ত? নিজেকে বাঁচাতে মেহবুব যা দাবি করলেন তাতেই কিন্তু ঝড় উঠে গেল একেবারে রাজ্যে। মুর্শিদাবাদ হিংসা নিয়ে উচ্চ আদালতের তরফ থেকে 3 সদস্যের একটি কমিটি গড়ে দেওয়া হয়েছিল। তারা মুর্শিদাবাদ গিয়ে এই রিপোর্ট বানিয়েছেন। সেখানে বলা হয়েছে কেবলমাত্র বেদ বোনাতেই শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সংখ্যাটা 113। সূত্র মারফত এমনটাই জানা গেছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে যে যে সকল আক্রান্তরা মালদহে আশ্রয় নিয়েছিলেন তাদের জোর করে ফেরানো হয়েছিল। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে ওই তদন্ত কমিটির রিপোর্টে। এছাড়াও দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হামলা চলেছে। এর নেপথ্যে শুধুই এই মেহবুব আলম। সব কিছু দেখার পরও উর্দিধারীরা একেবারে নিষ্ক্রিয় ছিল, সূত্র মারফত এমনটাই জানা গেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। মেহবুব বলেন, কেউ একজন বলে দিল আপনি আমার বাড়ি এসে ভাঙচুর করেছেন, মুখে বললেই হয়ে যাবে, প্রমাণ দরকার হবে না। অশান্তির সময় প্রাণ বাঁচাতে নবাব পাড়ায় লুকিয়েছিলাম। আমি কিভাবে বেদ বোনাতে ভাঙচুর করতে গেলাম? আমি তো মানুষ একটাই, নাদাবপাড়া থেকে আমি কিভাবে ওখানে গেলাম? এছাড়াও জানা যাচ্ছে হাইকোর্টের গড়ে দেয়া তদন্ত কমিটির রিপোর্টে শামসারগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে তিনি তদারকি করেছেন এবং আবার ফিরে যান। একটি জায়গায় নাকি আবার বলা হয়েছে আমিরুল ইসলাম নামের একজন ব্যক্তি তাণ্ডবস্থল ঘুরে যায়। এই নিয়েও চাপানুতোর চলছে। উল্লেখ্য, মুর্শিদাবাদ হিংসার আঁচ বাংলার রাজ্য রাজনীতিতেও পড়েছে। হাইকোর্টের গড়ে দেওয়া তদন্ত কমিটির রিপোর্টে স্থানীয় কাউন্সিলরের নাম উঠে আসতেই ফের এই নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও সেই নেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, প্রাণ বাঁচাতে নবাবপাড়ায় লুকিয়েছিলাম, কিভাবে বেদবোনায় ভাঙচুর করতে গেলাম। তৃণমূল নেতার বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে। আদালতের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মুর্শিদাবাদে গণ্ডগোল বাঁধিয়েছিলেন। এর উত্তর পাওয়া গেল অভিযুক্তের পক্ষ থেকে। তৃণমূল নেতা মেহবুব আলমের দাবি, দাঙ্গার সময় তিনি সেখানে ছিলেন না, বরং দুটি পরিবারকে নিয়ে আত্মগোপন করেছিলেন অন্য জায়গায়। এমনই কিন্তু দাবি করলেন মেহবুব আলম। কমিটির রিপোর্টে কিন্তু স্পষ্ট বলা হয়েছে গত 11 এপ্রিল ধুলিয়ানে হিংসা শুরু করেছিলেন পুরপ্রধান মেহবুব আলম। এরপর বেদবোনা গ্রামে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছেন তিনি। আক্রান্তদের বাড়িঘর ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় তার সামনেই। এমনকি আগুন নেভাতে যাতে জল ব্যবহার করতে না পারে সেজন্য কেটে দেওয়া হয় জলের লাইন। রীতিমতো চাঞ্চল্যকর এই অভিযোগকে পত্রপাঠ মিথ্যা বলে দাবি করলেন মেহবুব আলম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, হঠাৎ করে কিছু দুষ্কৃতী ছেনি তরোয়াল নিয়ে ছোটাছুটি করে, তাদেরকে বাধা দিতে গেলে আমাদের পিছু তাড়া করে তারা। আমরা প্রাণের ভয়ে নবাবপাড়ায় একজনের বাড়িতে আশ্রয় নিই। বিকাশ সরকার ও মানিশ সরকার তাদের পরিবারও আমার সঙ্গে ছিল। প্রায় 4 ঘন্টা থানার ওসিকে ফোন করলে কোনো উত্তর পাওয়া যায়নি, ফোন রিসিভও করেননি। 4 ঘন্টা আমি সেখানে আটকে ছিলাম। আমি ছিলাম নবাবপাড়ায়। বেদবোনায় আমি কি করে আক্রমণ করতে গেলাম লোকজন নিয়ে, তার দাবি আমার ফুটেজ দেখাক, আমি আছি, ভিডিও ফুটেজ দেখাক। যদি আমি গিয়ে থাকি, যদি সত্যি প্রমাণিত হয়, আমার ওয়ার্ডে যে কোনো জায়গায় আমাকে ফাঁসি দিক।
আমি ফাঁসির দড়ি গলায় নিতে রাজি আছি। জলের ব্যবস্থা আমরাই করেছি। আমরা বন্ধ করব জল? এটা হতে পারে? এত মিথ্যে, ডাহা মিথ্যে কথা বলা ঠিক নয়। এটা রাজনীতির শিকার করেছে আমাদেরকে ফাঁসানো হয়েছে, কিন্তু এই মিথ্যা অভিযোগ বেশি দিন টিকবে না। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মেহবুব আলম। অর্থাৎ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। তিনি দাঙ্গার সময়, হিংসার সময় ছিলেনই না, এমনই কিন্তু দাবি করলেন তিনি। কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে দাবিটা করেছে তাদের রিপোর্টে, যে মেহবুব আলম দাঁড়িয়ে থেকে এই কাণ্ড ঘটিয়েছেন, বাড়িঘর ভাঙচুর করা থেকে শুরু করে আগুন লাগানো, এমনকি জলের লাইন পর্যন্ত কেটে দিয়েছেন যাতে জল দিতে না পারে। একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ উঠতেই কিন্তু প্রবল চাপে মেহবুব আলম সহ তৃণমূল নেতারা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে কুণাল ঘোষ, তৃণমূল নেতৃত্ব বিএসএফের দিকে আঙুল তুলছিল। বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঢুকিয়ে বিএসএফ অশান্তি পাকিয়েছে, রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এই কাজ করিয়েছে, এমন যখন অভিযোগ উঠছিল, এই দাবিতে যখন রীতিমতো হইচই চলছিল গোটা রাজ্য জুড়ে, এমনকি বিএসএফের বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক অভিযোগ। এবং বিএসএফের তরফ থেকেও দাবি করা হয়েছিল মুর্শিদাবাদ হিংসায় বাংলাদেশের যোগ থাকতে পারে, কারণ মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া যে সমস্ত অঞ্চল আছে সেখানে কিন্তু বাংলাদেশের ওই পারে, কিন্তু সীমান্তের ওপারে যারা বসবাস করেন সেখানে দুষ্কৃতীরাই কিন্তু বেশি থাকে। তাই বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলে যেতে পারেন, এমন দাবিও কিন্তু বিএসএফের তরফ থেকে করা হয়েছিল। তবে এবার হাইকোর্টের গঠিত 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারা কিন্তু তৃণমূলের দিকেই আঙুল তুলে দিল। মেহবুব আলম তৃণমূল নেতার নাম করে বিস্ফোরক অভিযোগ সামনে এলো। এই অভিযোগের পর তৃণমূল নেতা মুখ খুলেই কিন্তু স্পষ্ট বললেন, যদি আমাকে ভিডিও ফুটেজে দেখাতে পারে, যদি প্রমাণ দিতে পারে, আমি নিজে ফাঁসির দড়ি গলায় পড়ে ঝুলে পড়ব, আমাকে ফাঁসি দিক, এমনই কিন্তু দাবি করলেন তৃণমূল নেতা। তবে আদালতের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পরও মুখ খুলেছে তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ স্পষ্ট বলেছেন, রাজনৈতিক ফায়দা তুলতে এই ধরনের রিপোর্ট তৈরি করেছে বিজেপি। তবে এই রিপোর্টের পর কিন্তু কিছুটা হলো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেতার নাম জড়াতে। কারণ এই ইস্যুটা কিন্তু একেবারে সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত হয়েছে। কেউ কেউ আবার পেহেলগাঁও কাণ্ডের সাথে মুর্শিদাবাদ কাণ্ডের তুলনা করছেন। পেহেলগাঁওয়ে যেমন হিন্দুদের ধরে ধরে মারা হয়েছে, তেমনি মুর্শিদাবাদে হিন্দুদের টার্গেট করা হয়েছে, এমনই কিন্তু দাবি করছে বিভিন্ন মহল থেকে। তাই আগামী দিনে কি হতে চলেছে, মেহবুব আলম যে দাবিটা করলেন, এবার এনআইএ কি তদন্ত করবে, হাইকোর্ট কি নির্দেশ দেবে, এবং সেই তদন্তে কী কী তথ্য উঠে আসে, হাইকোর্টের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে রিপোর্ট, সেই রিপোর্ট কতটা সত্য, কী হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।